টেনশন করো না, মাসি বলবেই, এবার বলবেই। আজ এটা, কাল সেটা, আজকে এটা ভালো না, কাল সেটা ভালো না। আরে ভাই, দুনিয়াটা সবাই খারাপ, শুধুই ভালো তোরা? আর কেউ খারাপ মানে সব খারাপ? এই পৃথিবীতে যত মেয়ে আসবে সব খারাপ, ভালো শুধু তিনজন, আর কেউ নেই। একদম তোমরা নিজেরাই ভাবো। আমাকে বলছে চোর বলতে, কে চোর তোমরা নিজেরা ভাবো। কালকে রাত 11টার সময় আমার ছেলে তোমাদের দেখালো না? কাল রাত 11টার সময় ধরিত্রীর ছেলেকে জিজ্ঞেস করো, আমি তোমাদের নাম ধরে বলছি যে কি করেনি। আবার আমাকে নাটক করে বলছে ওর বাপের নামে, ওর 14 গোষ্ঠীর নামে, ওর মায়ের নামে অ্যাকাউন্ট, ওর বাপের নামে অ্যাকাউন্ট, ওর 14 গোষ্ঠীর নামে, তারপর হাওয়া, দুনিয়া থেকে হাওয়া সব অ্যাকাউন্ট, সব টাকা নিজের কাছে। মানে এতই লোক ছিল, বলতেই পারতো। আবার বলছে বেড়াতে নিয়ে গেছে। বেড়াতে নিয়ে গেছে কোন লোকে বলবে? আমি এরকম বেড়াতে নিয়ে গেছি, বম্বে গেছি আমার সাথেও। আমি কাউকে এরকম তোমাদের জোরে জোরে ধরে বলিনি যে বেড়াতে গেছে। জোরে জোরে ধরে বলছে বেড়াতে গেছে। আর রাতের পর তোমরা কোথায় ছিলে? প্রত্যেক রাত কোথায় ছিলে? এমন কোনো রাত নেই যে যেতে হয়নি। সে কোথায় ছিলে তোমরা? আমার ছেলের সংসার না থাকুক, আমার বউ সেটা বুঝে নেবে। ওদের সংসার থেকে বাঁচাতে থাকো। আমার ছেলের সংসার না থাকবে তাই কি হয়েছে? কি আমার ছেলের সংসার চলে গেলে আবার একটু ধরে নিয়ে আসবো? আবার একটু ধরে নিয়ে আসবো দিয়ে তাকে নিয়ে খেলাবো, আমার ছেলে দেবো? এটা ভেবো না। ছেলের সংসার না থাকবে, না থাকবে। যদি না, ও যদি চায় আমার ছেলের সংসার থাকবে, না থাকলো আমার আর ভয় নেই। ভগবান যার আছে, ছেলের সংসার থাকবে না থাকবে সেটা আমি বুঝে নেবো। আমি বুঝে নেবো, ওদেরকে বুঝতে হবে না, তোমাদের বুঝতে হবে না। আবার বলছে আমার ছেলেকে নিয়ে, আর আমাকে নিয়ে মর। ছেলেকে নিয়ে মুছিস, ছেলে বউকে নিয়ে। ছেলে বউ কি তোদের কাছে গেছে নাকি? ছেলে বউ লাইভে দেখেছিস? আমাকে নিয়ে মর। যত বল আমাকে দেখ, আমি প্রত্যেকটা কথা জবাব দিয়ে দেবো। একটা বল 5টা বলে দেবো, দেখ। আজকে আর ক্ষমতা আমি নেই। আর সঙ্গীতা, আমি তোমাকেও বলছি, যদি তুমি আজকে এই কথাগুলো ওদেরকে সাপোর্ট দাও, আমি তোমাকেও বলবো যে তুমি একদম অন্যায় করছো। একদম বহু লোক আছে ওদেরকে বাঁচানোর জন্য, বহু লোক। আমার ছেলেকে নিয়ে কি বলবে? আমার ছেলেকে নিয়ে? আমার ছেলে কারো 5 টাকা মারেনি, 5 টাকা খাইনি, কোনো কিছু করেনি। আমার ছেলের জন্য আমি মেয়ে সম্বন্ধ দেখেছি, বিয়ে দিয়ে দিয়েছি। ও কিছুদিন আগে আমার ছেলে একটা সম্বন্ধের জন্য, একটা ব্যাঙ্গালোরে আমি সম্বন্ধের জন্য বলেছিলাম, ও তাকেও ফোন করতে বাদ দেয়নি, তাকেও ফোন করেছে, সেও আমাকে বলে দিয়েছে। সেইটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। আরে ভাই, সম্বন্ধ দেখতেই পারি, একটা দুটো তিনটে দেখেছি, একটা ভালো লাগে, একটা পাশে দেখেছি। ও কি বলতো আমি বলে দিচ্ছি, দেখো আমার কোনো কথা চাপা থাকে না। একটা আমার মানে আমার ভাই মেয়েকে, মানে আমার মেয়েকে পড়াতো, তারাও আমাকে ওই বলেছিল যে বিয়ে দেওয়ার জন্য। সেটা আমার ফ্যামিলি সারা দুনিয়া জানি, আমি সবাইকে সবটা বলি, কারণ আমার কাছে কোনো লুকোনো নেই। ও সেই মেয়েটাকে পড়াতো, ওরা অফার করেছিল আমাকে যে, আমি বলেছিলাম আমি দেখি তো, আমি বলেছিলাম হ্যাঁ যদি কর্মে থাকে নিশ্চয়ই হবে। তো আমার মেয়েটাকে দেখে ভালো লেগেছিল, তো ওর মা আমাকে অনেক বলেছিল। ওই যারা বলছে না তারা গেছিল, তারাই গেছিল। আমি আর কত, আমার ভাইয়ের মেয়ের ছেলের অন্নপ্রাশনে ওদের নিমন্ত্রণ গেছিল, তারাও গেছিল। আমার কাছে কোনো লুকোনো নেই যে লুকিয়ে বলবো। আর একটা এই যে আমার বৌমার সামনে আছে, আমি বৌমার সামনে বলে দিচ্ছি, তাতে আমার বউ জানো কিনা সব লোকে বলে দিয়েছি। দেখতে গিয়ে বলে দিয়েছিলাম না? হ্যাঁ আমি বলে দিয়েছি। আমার কাছে তোমাকে লুকিয়েছি কিছু? সেদিনকে দেখো তোর মা আমাকে জড়িয়ে বললো বারবার, রাস্তাতে দেখো, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি যে আমাকে খারাপ ব্যবহার করবে। আর সেও এসেছিল, তাকে যে মেসেজ করছিস সেও আসছিল। তাহলে বলো তো তুমি, আমার কাছে ওইসব কোনো ইয়ে নেই। সম্বন্ধ দেখতেই পারি, সম্বন্ধ দেখলেই যে বিয়ে হয়ে যাবে। তার মধ্যে আমি জ্যোতিষীকে দেখিয়েছি, দেখো 3টে মেয়ে আমাকে বলছে কার ডেট অফ বার্থের সাথে আমার ছেলে ডেট অফ বার্থ ভালো ম্যাচিং হবে, আমি তার সাথেই আমার ছেলেকে বিয়ে দেবো। তো ওই 3টের মধ্যে সব থেকে এটা ডেট অফ বার্থ ম্যাচিং করেছে, তা আমি তখন এটাকে আমার সাথে ছেলের সাথে তো কারো মানে আমি তো সবাইকেই বলেছি দেখো যদি ডেট অফ বার্থ ম্যাচ করে তাহলে নিশ্চয়ই দেবো। তার মধ্যে ব্যাঙ্গালোরটা ও বলেছে 4 বছর, মানে ও এক সময় মাত্র চাকরি পেয়েছে, 2 বছর না 4 বছর পরে ও বিয়ে করবে। বললো মামনি এই কাকিমা ইয়ে করবে আমাকে, ইয়েতে দেবে 4 বছর, আমার তো এখানে পোস্টিং হয়ে আসবো। ওর ফ্যামিলিকে আমাদের নিয়ে এসছে, ওদের দেখে ভালো লেগেছে। দেখে ভালো লাগার পরে আমাকে বলেছে, আমি বলে 4 বছর, আমি বললাম শোনো আমি 4 বছর, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো কপালে থাকলে না দেখাতে হবে, কোনো প্রমাণ দেখাবি? হ্যাঁ প্রমাণটা দেখিয়ে দিই। তার কথা বলেছিল, বলুক গা, অত প্রমাণ দেখাতে হবে না, বলুক গা। এই দেখো ওটা দেখে না, হ্যাঁ আর দেখাতে হবে না। তারপর আমার কি বলছে, আমার ছেলের সংসারটা থাকবে তো? আমার বৌমার সামনে আছে, সংসার থাকলে থাকবে, না থাকলেও থাকবে না। বৌমা আমাকে চিনে গেছে যে আমার শাশুড়ি কেমন। সে 1টা বছর আগে এসছে, 1টা বছর ধরে চিনে গেছে আমি কেমন। তা একদিন বাপের বাড়ি যায়নি, একদিন। যখনই পাঠাই ওই একটুখানি ওর মায়ের শরীর খারাপ হলে ও যায়, বা দেখতে যায়, মাকে দেখতে ইচ্ছে হলে আবার রাত্রেবেলা চলে আসে। মানে নিয়ে কতক্ষণে আসবে বাড়ি থেকে অস্থির কাণ্ড করে ওর মা আমাকে বলে। হ্যাঁ প্রমাণ দেখিয়ে দেবো, এই তো প্রমাণ দেখিয়ে দিচ্ছি। আমি মিথ্যে কথা খাবি কি ফোনে, তাকে ফোনে কথা বলেছে চ্যানেল বলে ডিলিট হয়ে গেছে। আমি তোমাদের মতনই শুনেছি, এবং তোমাদের মতনই আমাকে আরো লোকেরা ফোন করে বলেছে চ্যানেলটাকে ডিলিট করেছে। 1000 লোক আমাকে বলে পাঠাচ্ছে যে ডিলিট করে দিয়েছে। আমি জানি না। আই লাভ ইউ টু সোনা। দেখো এতদিন আমি কোনোদিন ভাবিনি এই কথাগুলো বলবো, জানি নিজেদের দিয়ে কাদা ছড়াবো না। আমি এতদিন সত্যি ওকে মানে মাথায় হাত রেখে মানে আগলে রেখেছিলাম যে না থাক কি
যে থাক, মানে যদি কোনোদিন শুনতে যায়, কোনোদিন ভালো হয়। ওর মা এমন করে বুঝিয়েছিলাম, এমন করে মানে প্রতিনিয়ত বোঝাতাম, আমাকে দেখে আমার পেছনে গিয়ে সব জায়গায় নিন্দা করেছে, সব কত লোকে তোমাকে প্রমাণ দেবো। অথচ আমার সামনে এত ব্যবহার ভালো লাগে আমি বুঝতেই পারতাম না। আমি ভাবতাম যে সত্যি, আবার যখন তাদের বাড়িতে যেতাম তারা যখন বলতো যে জানো মানে তাদেরকে সেই নিয়ে এসছে আমার বাড়িতে, এবার তাদের দেখে আমাকে যেই ভালো লেগে গেছে তখন তাদের কাছে আমার কি করে বিষ ঢালবে আমার নামে বিভিন্ন রকমের বলেছে। আরে ভাই তোর সব থেকে আমাকে বল। সেই লোক যখন আমাকে আমার সাথে ব্যবহার করে আমার পরিচয় জানতে পেরেছে তখন বলছে এইটা আবার কি করে হলো, সে তখন পুরো কথাটা আমাকে বলে দিয়েছে, পুরো কথাটা যে এইভাবে বলেছে। তাহলে পেছন থেকে বলবি কেন? নিজের বাবা মায়ের কাছে বলে, জানে নিজের বাবা মা তো সে সন্তান চেনে যে হাতে কে কেমন সন্তান, তাদেরকে বলেছে। নিজের বাবা মা ছেড়ে দেয়, নিজের বাবা মা আমি যাওয়ার সাথে সাথে ও ভালো করেই জানে যদি এতটুকু নিন্দা করে দেয় আমার সম্বন্ধে, মা সব বলে দেবে আমাকে, এটা ভালো করে জানি, সব বলে দেবে মা। আর মাকে নিয়ে তোমাদের সামনে নিয়ে যাবো, মা বলবে যে কেমন মেয়ে, কত নাটক জানে মাই বলে দেবে। মা দেখতে দেখতে, আমার বাবার দেখতে দেখতে সব জেনে গেছে, সব। আমি ভালো কোথা থেকে হবো গো, এমন ফ্যামিলি পাশে থেকে ভালো থাকা যায় নাকি? ভাবি কিছু বলবো না, প্রশ্ন হচ্ছে গিয়ে বলবো আর কি, আমার একটাই প্রশ্ন, মানুষের সাথে ভালো ব্যবহার কর, এখনো সময় আছে শুধরানোর, সবাই সাপোর্ট করবে, এখনো শুধরানোর টাইম আছে। নিজেকে নিজের টাকা ইনকাম করিস বলে মানুষকে মানুষ বলে মনে করবি না, এইটা শেষ কর। সবাইকে খেয়ে নেবো, আমি দুনিয়া একা রাজ করবো, এমন ভাবটা কোনোদিন করিস না। বাপেরও বাপ থাকে, এটা সব সময় ভাববি, বাপের বাপ থাকে যে আমি একাই ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র আমার, আর কারো না। শুধু এমন আমি টাকা রোজগার করব, আমি সবকিছু ফুর্তি করব, আর কাউকে করতে দেবো না। এটা বন্ধ কর, এটা বন্ধ কর, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। এটা বন্ধ কর। আর প্রতিহিংসা আর নিন্দাটা বন্ধ কর, নিন্দা করবি না। আমি কিন্তু আবার তোকে বললাম, আমার নামে নিন্দা করলে এখন কিন্তু আমি সব বলে দেবো, সব। নিন্দাটা বন্ধ কর। আর আমার চ্যানেলটা আমি যদি না ফিরে পাই, দেখিস কি করি। সবাই গেছে তো, এরপর আমিও যাব থানায়, আমি তো যাবই, আমি আর ছাড়বো না, আমি থানায় যাবই। আমি দেখবো 2 দিন, তারপর আমি যাব। না না, কার কিসের সাপোর্ট? আর তো সাপোর্ট কোনো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। গেছে তখন সেই লোকগুলোকে ইউজ করে, যেই মাটি তখন সরে যায়। আর যতক্ষণ মানে শক্তি থাকে ততক্ষণ একদম সিংহের মতন দেখায়। যখন দেখে আর কিছু করতে পারছি না, তখন তার পায়ে লুটোপুটি করে। কেন রে? ভালো হতে পারিস না? ভালোতে পয়সা লাগে, ভালো তো পয়সা লাগে। সারা দুনিয়ার লোক সংসার করে, সারা দুনিয়ার লোকের বাড়িতে ছেলের বউ আছে, তাদের প্রত্যেক দিনই কৌতূহল, প্রত্যেক দিনই একটা না একটা, মানে সব মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে শুধু এর নিন্দা ওর কাছে, ওর নিন্দা ওর কাছে। আরে বাড়ি ঘরের বউ নিন্দা আবার দুনিয়া রাজ্যে বলে নাকি? বাপের বাড়ি পাড়ায় যাচ্ছে সেখানে নিন্দা করছে, শ্বশুর বাড়ি পাড়ায় যাচ্ছে সেখানে নিন্দা করছে। ও কি, ও আবার কি বই নিন্দা করে বেড়াবি? আবার কদিন আগে আমার ছেলের বউকে উস্কে দিয়েছে আমি আইসক্রিম চোর বলেছি। আরে আমি বেশ করেছি, আইসক্রিম চোর বলেছি। হ্যাঁ তোকে বেশ করে চুরি করে খাস, এরপর আরো কিছু বলবে, তুই মানবি তো? মানবি তো? হ্যাঁ, এরপরে বলবে তারিফ করেছিস, বেশ করেছি। আর আমি আবার বলে রেখেছি নাকি? সবই তো তোর কাছে দিয়ে রেখেছি। দেখেছি তুই কি চুরি করবি? কিছু রেখেছি? সত্যি করে বলতো। বিয়ে দিয়ে এনে সব দিয়ে দিয়েছি।